সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বউয়ের যত গুণ, এই যে বউ নিয়ে আরেকটি পর্ব, এই বউ নিয়ে আরেকটি পর্ব। তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে যে অ্যান্টিসিডেন্ট প্লাস হু, হুম, হুজ। আমার বউয়ের যত গুণ, তো এটা অ্যান্টিসিডেন্টের সাথে হু, হুম, হুজ, এই যে অ্যাডজেক্টিভ ক্লোজের কী সম্পর্ক সেটি আমরা দেখব এবং কিভাবে ব্যবহার হবে। তো মাই ওয়াইফ ইজ আ সিঙ্গার, যে আমার বউয়ের তো অনেক গুণ, তার মধ্যে আমার বউ একজন সিঙ্গার। তো এই সিঙ্গার, মাই ওয়াইফ ইজ এ সিঙ্গার, এর সাথে হু কখন ব্যবহার হবে, হুম কখন ব্যবহার হবে, হুজ কখন ব্যবহার হবে। তাহলে হু যখন ব্যবহার হবে তখন এরপরে ভার্ব বসবে এবং এক্সটেনশন বসবে। তো ভার্ব এবং এক্সটেনশন বসবে, হু এর পরে পরেই ভার্ব বসবে এবং এক্সটেনশন বসবে। যেমন মাই ওয়াইফ ইজ এ সিঙ্গার who sings in a TV channel, who sings in a TV channel। তাহলে এই যে হু এর পরে পরে একটি ভার্ব ব্যবহৃত হলো। এরপরে আমরা যদি দেখি তাহলে মাই ওয়াইফ ইজ এ সিঙ্গার, হুম যদি ব্যবহার করি তাহলে তারপরে অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কহীন এই যে সম্পর্কহীন একটি কি বসবে, সাবজেক্ট বলবে, সম্পর্কহীন একটি সাবজেক্ট বলবে। হুম ব্যবহার করলে অ্যান্টিসিডেন্টের সাথে, এটা অ্যান্টিসিডেন্ট, এটি হবে অ্যান্টিসিডেন্ট মানে এর বাংলা হচ্ছে পূর্বপদ। তাহলে এইটি যদি অ্যান্টিসিডেন্ট হয়, তাহলে এই অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কহীন একটা সাবজেক্ট বলবে। যেমন এই যে অ্যান্টিসিডেন্ট হচ্ছে মাই ওয়াইফ, এটি অ্যান্টিসিডেন্ট। এখানে এই সাথে সম্পর্কহীন হচ্ছে উইটা কিন্তু আসলে অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কহীন। এই ওয়াইফের সাথে উইটে হচ্ছে অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কহীন একটা সাবজেক্ট হলো। তাহলে হুম উই অফেন সিন ওভার টিভি স্ক্রিন, যাকে আমরা সবসময় টিভি স্ক্রিনে দেখতে পাই। তাহলে খুব ভালো গায়, এই জন্য টিভি চ্যানেলে খুব ভালো গায়, এই জন্য আমরা মাঝে মাঝে এটাকে আমরা টিভি স্ক্রিনে দেখতে পাই। এরপরে যদি দেখি যে যখন হুজ ব্যবহার করব, হুজ কখন ব্যবহার করব, যে হুজ ঠিক তখনই ব্যবহার করব যখন অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কযুক্ত, এই যে সম্পর্কযুক্ত সাবজেক্ট একটা লাগবে। যে সম্পর্কযুক্ত সাবজেক্ট সেটা হচ্ছে যে মাই ওয়াইফ যেহেতু সিঙ্গার, সেহেতু সং তার সাথে অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কযুক্ত একটি সাবজেক্ট। তাহলে হুজ সং এই সম্পর্কযুক্ত একটি সাবজেক্ট। তাহলে অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কযুক্ত একটি সাবজেক্ট হচ্ছে সং। মাই ওয়াইফ ইজ এ সিঙ্গারের সাথে আসলে একটা সঙের সম্পর্কযুক্ত কথা আছে। এই সাবজেক্টটা অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কযুক্ত। তাহলে মাই ওয়াইফ ইজ এ সিঙ্গার, হ্যাঁ, হুজ সং ইজ ভেরি পপুলার। তাহলে আমরা কি দেখলাম যে আমরা যখন হু ব্যবহার করব তখন পরে একটা ভার্ব ব্যবহার করব, হ্যাঁ, হু এর পরে একটি ইউনিট ভার্ব ব্যবহার করব। তারপরে হুম যদি ব্যবহার করি তাহলে অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কহীন একটা সাবজেক্ট ব্যবহার করব। হুমের পরে অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কহীন একটি সাবজেক্ট ব্যবহার করব। এই যে কোথায় আমার ওয়াইফ বা সিঙ্গার আর কোথায় হলো উই, এটা অ্যান্টিসিডেন্টের সাথে যায় না, এটা আলাদা একটা সাবজেক্ট। তাহলে হুম উই অফেন সি ওভার টিভি স্ক্রিন, যাকে আমরা প্রায়ই টিভি স্ক্রিনে দেখতে পাই। এরপরে যে মাই ওয়াইফ ইজ এ সিঙ্গার, এইটার সাথে যদি হুজ ব্যবহার করি তাহলে অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কযুক্ত লাগবে, এইটার সাথে রিলেটেড একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। যেমন হুজ সং, তার মানে এই সিঙ্গারের সাথে সং বা মাই ওয়াইফের সাথে সং জড়িত, তার মানে এটি একটি সম্পর্কযুক্ত সাবজেক্ট। হুজ সং ইজ ভেরি পপুলার। তাহলে আমরা এখন এই অ্যান্টিসিডেন্টের সাথে হু, হুম, হুজ এর ব্যবহার, আমরা যে অ্যাডজেক্টিভ ক্লোজের একটি সঠিক ব্যবহার আমরা শিখতে পেলাম। তা আশা করি ক্লাসটি ভালো লেগেছে। এরকম আরও ক্লাস পেতে
এরকম বউ নিয়ে আরও পর্ব পেতে আমি পর্ব দেখার জন্য আহ্বান জানিয়ে এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।